এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের 5 জেলায় বাড়ছে চিন্তা, এমনটাই আশঙ্কা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি অভি, আপনারা দেখছেন আবহাওয়া বার্তা। ঝলমলে সোনালি রোদ আর নীল সাদা আকাশ জানান দিচ্ছে মা আসছে। আপাতত কেটেছে নিম্নচাপের ফাঁড়া, শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে নিম্নচাপ, যার জেরে একটানা বৃষ্টির হাত থেকে রেহাই মিলেছে দক্ষিণবঙ্গে। তাহলে কি বৃষ্টি পালালো শেষে? একদমই না। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির দাপট কমতেই গরম বেড়েছে, সকাল থেকে কড়া নাড়ছে রোদ, বেলা গড়াতেই দোসর হচ্ছে আদ্যজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও বৃষ্টি চলবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের 5 জেলায়। তালিকায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে আপাতত 24 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণে একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারে তেমন বৃষ্টি হবে না কলকাতাতে। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 35 ডিগ্রির কাছাকাছি। এদিনে ভারী বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি। গত দুদিনে প্রচুর পরিমাণে জল ছেড়েছে ডিভিসি, যার প্রভাবে দামোদর নদের আশেপাশে এলাকা জলমগ্ন। জলের তলায় বেশ কিছু এলাকা দুর্ভোগ পড়েছেন বহু মানুষ। উত্তরবঙ্গ আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। 24 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।